আমাদের লাভ ক্ষতির উপর 4 নম্বর ক্লাস। আগের 3টা ক্লাস যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, তাহলে এই অঙ্কগুলো কিন্তু একদম পানি পানি আপনার কাছে মনে হবে। এখানে দেখেন, এখানে কি বলছে, বলতেছে 8টি দ্রব্য মানে 8টি জিনিস 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমাদের কি বলতেছে, 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 10% লাভ মানে কত? আমার ক্রয় মূল্য তো সবসময় 100% থাকে, 10% লাভে বিক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় মূল্য 110, এটা হয়ে গেল। এখন 16টি দ্রব্য বিক্রয় মূল্য চাইছি 16টির, কিন্তু ক্রয় মূল্য জানি কয়টার, 8টা দ্রব্যের বিক্রয় মূল্য জানি, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে। তাহলে আমাদের তো যেহেতু 16টি দ্রব্যের বিক্রয় মূল্য বের করতে হয়েছে চাইছে, আমাদের অবশ্যই 16টি দ্রব্যের কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তো 8টার ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 16টার দ্রব্য দাম কত হবে ক্রয় মূল্য? দেখেন, এটাকে 2 দ্বারা গুণ করেছি, এটাকে 2 দ্বারা গুণ করে, তাহলে 16টার দাম হইতেছে, 16টা ক্রয় করতেছে কত টাকা দিয়ে, 10 টাকা দিয়ে 16টা আমি ক্রয় করতেছি। আর এই 16টার বিক্রয় মূল্য কত, তাহলে দুইটা আমার সমান বানিয়ে দিতে হবে। এখানে 16, এখানে 16 মিলে গেল না? তো এখন আসেন, 10 টাকা দিয়ে কিনছি, আবার বলতেছি ক্রয় মূল্য সবসময় 100%। তো এই যে ক্রয় মূল্য যে 100% থাকে, লাভ ক্ষতির অঙ্কে সবসময় চিন্তা করতে হবে ক্রয় মূল্যটা হচ্ছে 100%, আমার ধরে নিতে হবে ক্রয় মূল্য 100%। তো আমাদের হিসাবে ক্রয় মূল্য 100%, কিন্তু ম্যাথের হিসাবে কত টাকা দেওয়া আছে ক্রয় মূল্য 10 টাকা। তো 100% এর ভ্যালু হচ্ছে 10 টাকা। এই টাইপের যে কোনো অঙ্কে আমার ধরে নিতে হবে ক্রয় মূল্য 100% লাভ ক্ষতির অঙ্কে। তো আমাদের পার্সেন্টেজ হিসেবে 100%, টাকার হিসেবে কত, ক্রয় মূল্য 10 টাকা, তাহলে 1% সমান কত, 10/100। এখন খেয়াল করে দেখেন, বের করতে হবে কার মান, 110% এর মান কত। ক্লিয়ার কিনা? 0 কাটা 11 টাকা, কয় টাকা হলো, 11 টাকা। এখন আরেকটা সিস্টেম আছে এটা বের করার, যে 10 টাকা দিয়ে কিনে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তো আমাদের কি বিক্রয় মূল্য চেয়েছে, তো বিক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কয় পার্সেন্ট লাভ, ক্রয় মূল্যের 110%, তাই না? বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 110%, যেহেতু 10% লাভ করবে, আমি সবসময় বলছিলাম যে যত পার্সেন্ট লাভ করবে ওইটা 100 সাথে যোগ করতে হবে, যত পার্সেন্ট ক্ষতি হবে ওইটা 100 সাথে থেকে বিয়োগ করতে হবে। তো বিক্রয় মূল্যটা হইতেছে কি, ক্রয় মূল্যের 110%, তাহলে ক্রয় মূল্য ইন্টু 100 কয় পার্সেন্ট, 10%। বিক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্যের 110%, বুঝতে হবে জিনিসটা, কিন্তু বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 110%, বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা তো অবশ্যই ক্রয় মূল্যের সাথে আর 110% অ্যাড হবে। তো ক্রয় মূল্য কত ছিল, 10, আর এইটার 110% মানে কত, 110/100। আপনি চাইলে এটাও কিন্তু করতে পারেন, একটাও কিন্তু মুখস্থ না, দুইটাই কিন্তু বেসিক বুঝে, দুইটাই কিন্তু বেসিক থেকে 11 টাকা। এখন আসে সেম একটা অঙ্ক আছে, এখানে বলতেছে 1 ডজন কলা 24 টাকা কিনে, 1 ডজন মানে কত, 12টি, 12টি 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রি করলে, দেখেন 20টি মানে কয়টি, এগুলো বুঝে নিতে হবে। 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এই অঙ্কে অবশ্যই সংখ্যাটা সমান বানাতে হবে, এখানে 12, এখানে 20, তাহলে 20টির বিক্রয় মূল্য চাইছে, তাহলে আমাদের দেখতে হবে 20টির ক্রয় মূল্য কত, 20টির ক্রয় মূল্য কত। এখন খেয়াল করে দেখেন তো, 12টার দাম যদি 24 টাকা হয়, 12টার দাম যদি 24 টাকা হয়, তাহলে একটার দাম কয় টাকা, 2 টাকা। 12টার দাম 24 টাকা, একটার দাম 2 টাকা, তাহলে 20টার দাম কত টাকা হবে, 20টার দাম 40 টাকা। তো আমাদের কিন্তু কাজ করতে হবে এটা নিয়ে। এখন দেখেন, এইদিকেও 20 মিলে গেছে, এইদিকেও 20 মিলে গেছে, তার মানে 20টার ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন 20টার বিক্রয় মূল্য বের করতে হবে। তো তার মানে দেখেন, আমাদের কিন্তু এখন এই টাকা বলার দরকার নাই, যে 40 টাকা দিয়ে ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, 40 টাকা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তো 25% লাভে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যদি 100 হয়, 25% লাভে 100, এটা। তো আমাদের দেখেন ক্রয় মূল্য কত পার্সেন্ট, 100%, আর 100% এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য, যেহেতু 20টা নিয়ে কাজ করতেছি, তো 20টা, এটা দুইটাই কিন্তু ক্রয় মূল্য পরস্পর সমান। তো 1% সমান কত, এই 40/100, অর্থাৎ আমাদের বের করতে হবে কত পার্সেন্টের মান, 125% এর ভ্যালু কত, 40 ইন্টু 125, নিচে হইতেছে 100। এখন কাটাকাটি করেন, আমরা 0 0 কাটতে পারি, 2 5 5 25, তার মানে কত, 50 টাকা হয়ে গেল, 50 টাকা। এখন আমরা যদি ওইভাবেও করি, ওই যে সিস্টেমটা আমরা করছিলাম, যে 25% লাভে বিক্রয় মূল্য কত, 125%। তো আমাদের বের করতে হবে কি, বিক্রয় মূল্য, বুঝছেন? একটু বুঝতে হবে, বিক্রয় মূল্য ইকুয়াল কত, ক্রয় মূল্য
ক্রয় মূল্য আমাদের কয়টা ছিল, যেহেতু আমরা 20টার ক্রয় মূল্য ছিল 40 টাকা বের করেছিলাম না। তো দেখেন বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য ইন্টু কত পার্সেন্ট লাভ, 100, ক্রয় মূল্যের 125%। তাহলে কত হইতেছে, 40 ইন্টু 125, নিচে হইতেছে 100, কাটাকাটি করেন আগের মতোই 50 টাকা আসবে। তো বোঝা যায় কিনা? তো আগে ধারাবাহিক, আগে কিন্তু আর 3টা ক্লাস হয়েছে, আজ কিন্তু 4 নম্বর ক্লাস আমাদের যাচ্ছে। এখন এই অঙ্কটা আপনারা করবেন। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে, 1 ডজন মানে কি 12টা, 12টার দাম 60 টাকা। তাহলে আমাদের দেখেন একটার দাম কত হবে, 12টার দাম 60 টাকা হলে একটার দাম 5 টাকা। তো আমাদের বলছে হালি, হালি মানে কয়টা, 4টি, 4টি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তার মানে এখান থেকে আমাদের 4টার দাম বের করতে হবে, একটার দাম 5 টাকা, 4টার দাম 20 টাকা। এই 20 টাকা নেই, তার মানে 20 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। অঙ্কটা কি মূলত 20 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, এটার অ্যান্সারটা আপনারা বলবেন। এরপরে দেখেন জব ম্যাথ বইটা কেন আপনার লাগবে, আমি যে অঙ্কগুলো করাইতেছি এই যে একটা প্র্যাকটিস। এরপরে দেখেন একই নিয়মের এইটা একটা প্র্যাকটিস। এরপর আমরা টাইপ 5 করব। এরপর আমরা কি করব, টাইপ 5 এর যে অঙ্কগুলো আমরা করব, অবশ্যই জব ম্যাথ বইটা থেকে আমি যে ম্যাথগুলো করাইতেছি এগুলা প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।